Hello and welcome back into SWD Academy. Hi, I am Prithis Das, second year student of Human Physiology. থানুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার যেটা হচ্ছে লাইফ সায়েন্সের সেটার ফার্স্ট পার্ট চলে এসেছে যেখানে মেইনলি আমরা প্ল্যান্টের যে লোকোমোশন কিংবা প্ল্যান্টের যে চলন আছে প্ল্যান্টের গমনও হয় কিছু প্ল্যান্টের সেটাও দেখতে পারো তোমরা ফার্স্ট পার্টে দেখতে পারবে যে ওগুলা কভার করে দিয়েছি। সেকেন্ড পার্টে আজকে যেটা আছে বইয়ে দেখবে 1.b সেটাতে মেইনলি আছে কি ফাইটো হরমোন। ফাইটো হরমোন মানে প্রাণী দেহে যেরকম হরমোন থাকে উদ্ভিদ দেহেও সেরকম তাদের শারীরবৃত্তীয় কার্যকলাপকে পরিচালনা করার জন্য হরমোনের প্রয়োজন হয়। তাহলে সেটাই আজকে আমরা এই চ্যাপ্টারে পড়ব। প্রাণী হরমোনকে হরমোন বলা হয় কিন্তু উদ্ভিদ হরমোনকে কি বলা হয় আমি একটা কি টার্ম ইউজ করলাম ফাইটো হরমোন। ওকে, ফাইটো হরমোন মানে বুঝে নেবে এটা কোন হরমোনের কথা বলা হচ্ছে, এটা উদ্ভিদ হরমোনের কথা বলা হচ্ছে। এরপরে এই যে উদ্ভিদ হরমোনের কাজটা কি, উদ্ভিদের দেহে কেন থাকে? উদ্ভিদ দেহে থাকে এই ফাইটো হরমোনের অনেক কাজ থাকে, যেমন ভ্রূণের পরিস্ফুরণ, যেরকম বীজ আছে বীজের যে অঙ্কুরোদ্গম সেটার জন্য হরমোনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কিংবা গাছের বৃদ্ধি, কোষ বিভাজন, ঠিক আছে, আরও যে কোষের মধ্যে যে বিপাকীয় কাজ হয় গাছের সেটাও নিয়ন্ত্রণ করে কে, এই ফাইটো হরমোন। এই যে ফাইটো হরমোন আছে এই ফাইটো হরমোনের কিছু একটু হিস্ট্রি আছে, সে হিস্ট্রিটা বলছে একটু শুনো। কি লিখেছি 1881 সালে ডারউইন, 1881 সালে যে চার্লস ডারউইন বিখ্যাত যে বিজ্ঞানী আছে তিনি আবিষ্কার করেন প্রথম এই ফাইটো হরমোনকে। ঠিক আছে, তিনি প্রথম অবজার্ভ করেন এবং বলেন যে উদ্ভিদ দেহ হরমোন রয়েছে, সেটাকে প্রথম পর্যবেক্ষণ করে 1881 সালে চার্লস ডারউইন। এরপরে কিছু বছর পেরিয়ে যাওয়ার পরে 1928 খ্রিস্টাব্দে ভেন্ট নামে একজন বিজ্ঞানী কি আবিষ্কার করেন, অক্সিন হরমোন। ঠিক আছে, এক্ষুনি মাথায় আসবে ফাইটো হরমোন তো বললাম, আবার অক্সিন হরমোন কি জিনিস? অক্সিন হরমোন হচ্ছে এই যে ফাইটো হরমোন আছে মানে উদ্ভিদ হরমোন তিন ধরনের উদ্ভিদ হরমোন রয়েছে। মেন তিন ধরনের নাম কি, ফার্স্ট অক্সিন, সেকেন্ড জিববেরেলিন, থার্ড সাইটোকাইনিন। রিমেম্বার দ্যাট, ফার্স্ট অক্সিন, সেকেন্ড জিববেরেলিন, থার্ড সাইটোকাইনিন, এই তিনটে হরমোনই আমরা আজকে এই ভিডিওতে পড়ব। তাহলে সেই অক্সিন হরমোন যে ফার্স্ট ক্লাসিফিকেশনটা বললাম সেটাকে আবিষ্কার করেছিল কে, ভেন্ট 1928 খ্রিস্টাব্দে। এরপরে হরমোন কথাটা কোথা থেকে এসেছে? হরমোন কথাটা এসেছে হরমাও থেকে। কোথা থেকে? হরমাও। এই হরমাও কথাটা শুনে থাকবে না, কারণ এটা কি গ্রিক টার্ম, এটা একটা গ্রিক শব্দ হরমাও। এই হরমাও কথার অর্থই হচ্ছে উত্তেজিত করা। কি বললাম? উত্তেজিত করা। মানে বুঝাই যাচ্ছে হরমোন যেমন প্রাণী হরমোন প্রাণীদেরকে উত্তেজিত করে, তেমনি যে ফাইটো হরমোন আছে সেটাও কি করবে, উদ্ভিদ দেহকে উত্তেজিত করবে। ঠিক আছে, তাহলে ফাইটো হরমোন সম্বন্ধে যে বেসিক জিনিসগুলো আমরা জেনে নিলাম। এরপরে আমি কি বললাম, তিন ধরনের হরমোন রয়েছে, অক্সিন, সাইটোকাইনিন, এটাকে জিববেরেলিনও আগে করতে পারো কোনো অসুবিধা নেই, আর একটা কি জিববেরেলিন। ওকে, এটা হচ্ছে কি এত ধরনের উদ্ভিদ হরমোন রয়েছে, অক্সিন, সাইটোকাইনিন, জিববেরেলিন, প্রত্যেকজনের আলাদা আলাদা কাজ রয়েছে। আরেকটা জিনিস জানতে হবে আমাদের, সেটা হচ্ছে এই যে উদ্ভিদ হরমোন, এই উদ্ভিদ হরমোন এর কিছু ক্যারেক্টারস, মানে উদ্ভিদ হরমোনের কিছু কি বৈশিষ্ট্যর মধ্যে পড়ে। ফার্স্ট আমি যদি বলি সোর্স, মানে উদ্ভিদ হরমোন পাওয়া যায় কোথা থেকে? উদ্ভিদ হরমোন উদ্ভিদ দেহ থেকে তো পাওয়া যাবে, এটা বেসিক জিনিস, কিন্তু উদ্ভিদ হরমোন উদ্ভিদ দেহের কোথা থেকে পাওয়া যায়?
বীজে পাওয়া যেতে পারে, বীজপত্রে পাওয়া যেতে পারে, মুকুলে পাওয়া যেতে পারে, আর বিশেষ করে কোথায় থাকে? ভাজক কলায়, মানে অগ্রভাগ, অগ্রমুকুল, এই সমস্ত এলাকায় কে থাকে? উদ্ভিদ দেহের ফাইটো হরমোন খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট। যদি আমি দেখি, কি বললাম? ট্রান্সপোর্ট মানে প্রাণীদেহে তো আমরা জানি ব্যাপনের মাধ্যমে হরমোন অন্য জায়গা থেকে অন্য জায়গায় যায়, ঠিক আছে, ব্লাডের মাধ্যমে যায়। কিন্তু উদ্ভিদ দেহে তো কোনো উদ্ভিদ দেহে হরমোন আছে কিন্তু রক্ত নেই, তাহলে উদ্ভিদ দেহে কিভাবে যায়? উদ্ভিদ দেহে ব্যাপনের মাধ্যমে, জাইলেম আর ফ্লোয়েম কলার মাধ্যমে কোথায় যায়? সারা দেহে ছড়িয়ে পড়ে এই ফাইটো হরমোন। ওকে, এরপরে নেক্সট পয়েন্ট যদি আমি ক্যারেক্টারসের দেখি, এটার ফাংশন কি? ফাংশন আমি একটু আগেই বলেছিলাম। উদ্ভিদ দেহের ফাংশন কি? ফাইটো হরমোনের যে শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়া যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করে, যে তার উদ্ভিদের যে জনন সেটাকেও নিয়ন্ত্রণ করে। তাহলে ওভারঅল যে নিয়ন্ত্রণ করছে যে পুরো কাজকর্মটাকে উদ্ভিদের, সেটাই হচ্ছে কার কাজ? ফাইটো হরমোনের কাজ। নেক্সট যদি আমি বলি, এটার ফেথ কি? ফেথ মানে ফাইটো হরমোন কাজ করলো, কিন্তু তারপরে কি হবে? একটা জিনিস ভালো করে মাথায় ঢুকে নাও আজকে, হরমোন কাজ করার পরেই তার কোনো কাজ থাকে না। ওকে, কাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কে হয়ে যায়? ধ্বংস হয়ে যায় হরমোন, সে প্রাণী হরমোন হোক কিংবা উদ্ভিদ হরমোন হোক। এরপরে তোমরা বলবে শারীরবৃত্তীয় ক্রিয়া কার্যকলাপ কিংবা বিপাক ক্রিয়া, এটা কিন্তু আরও একটা জৈব পদার্থ নিয়ন্ত্রণ করে। কে? উৎসেচক বা এনজাইম। একদম ঠিক ধরেছ। তাহলে উৎসেচক বা এনজাইম আর হরমোন দুটোই তো একই জিনিস। দুটোর মধ্যে পার্থক্যটা কি? দুটোর মধ্যে কিছু মেজর ডিফারেন্স আছে, আমি সেটা বলছি। তাহলে মেজর ডিফারেন্সের মধ্যে আমি যদি বলি, হরমোন একটা কলম করছি আর এনজাইম একটা কলম করছি। ওকে, এনজাইম মানে উৎসেচক। তাহলে হরমোন কোথা থেকে ক্ষরিত হয় জেনে নাও আজকে। কোথা থেকে? গ্রন্থি থেকে। কোনো গ্রন্থি থেকেই একমাত্র হরমোন ক্ষরণ হতে পারে, ঠিক আছে। আর এনজাইম কোথা থেকে ক্ষরিত হয়? এনজাইম তৈরি হয় কোষের মধ্যে। তাহলে হরমোন কোথায় তৈরি হচ্ছে? কোনো গ্ল্যান্ড বা গ্রন্থিতে। আর এনজাইম কোথায় তৈরি হচ্ছে? কোনো কোষে তৈরি হচ্ছে। এরপরে যদি বলি, হরমোন যেখানে উৎপন্ন হয় মানে তার উৎসস্থলে কাজ করে না। মানে হরমোন যদি একটা জায়গায় উৎপন্ন হয়, সেটা অন্য জায়গায় গিয়ে, এখানে হয়তো আমি ধরলাম হরমোনটা উৎপন্ন হয়েছে এই গ্রন্থির মধ্যে হরমোন উৎপন্ন হলেও এই গ্রন্থির মধ্যে কাজ করবে না, সেটা বাইরে গিয়ে কোনো একটা কোষ কিংবা শারীরবৃত্তীয় কার্যকলাপটাকে নিয়ন্ত্রণ করবে কে? হরমোন। তাহলে এনজাইম কি হয়? এনজাইম উৎসস্থলে কাজ করতে পারে। ওকে, তার মানে কি? এটা যদি একটা কোষ হয়, কোষের মধ্যে যদি উৎসেচক তৈরি হয়, সেই উৎসেচকটা ওই কোষের মধ্যেও ক্রিয়া সম্পন্ন করতে পারে, আর কি করতে পারে? কোষের বাইরেও করতে পারে। তাহলে বোঝা গেল, কোষের মধ্যেও করতে পারে আর কোষের বাইরেও তার ক্রিয়াটাকে সম্পন্ন করতে পারে। সেটা কার ক্যারেক্টারস? এনজাইমের। একটু আগেই বললাম যে ফাইটো হরমোন হোক কিংবা উদ্ভিদ হরমোন, দুটাই কি হয়? কাজ করার পরে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। তাহলে হরমোনের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এটা কাজ করার পরেই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়, কিন্তু এনজাইম ধ্বংস হয় না। ওকে, তাহলে এনজাইম ধ্বংস হয় না। তাহলে মেজর ডিফারেন্সগুলোকে আমি আরেকবার রিভাইজ করে নিচ্ছি। হরমোন আর এনজাইম, হরমোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, এনজাইম কোষ থেকে ক্ষরিত হয়। হরমোন তার উৎসস্থলে কাজ করে না, এনজাইম তার উৎসস্থলেও কাজ করতে পারে কিংবা অন্য জায়গায় গিয়েও আলাদা কোনো সেলে গিয়েও কাজ করতে পারে। ওকে, হরমোন কাজ করার পরে ধ্বংস হয়ে যায়, আর এনজাইম কাজ করার পরে যেমন ছিল সেরকমই থেকে যায়, ধ্বংস হয় না। তাহলে এরপরে আমরা যে তিনটা ভাগ করলাম, অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন, এইগুলোকে আমরা ডিটেলসে পড়ব। ক্লাসিফিকেশনের যে ফার্স্ট হরমোন বলেছিলাম, ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোনের যে তিনটা ভাগ ছিল, সেটার ফার্স্ট কি ছিল? অক্সিন। অক্সিনের ব্র্যাকেটে লেখা আছে কি দেখো, C10H9O2N, মানে এটা অক্সিনের সংকেত।
এবার অক্সিন যে হরমোন আছে, এই অক্সিন হরমোনের একটা রাসায়নিক নাম আছে। কি নাম বললাম? এটার রাসায়নিক নাম আছে, এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে পারে পরীক্ষায়। সেই রাসায়নিক নামটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কি বললাম? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটাকে IAA নামেও ডিনোট করা হয়। তাহলে অক্সিন হরমোনের রাসায়নিক নাম জিজ্ঞাসা করলে কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটাকে শর্ট ফর্মে কি বলা হয়? IAA। ঠিক আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের তো হলো। এরপরে যে অক্সিন হরমোন আছে, এই অক্সিন হরমোনের কি কি উপাদান আছে, রাসায়নিক উপাদান কি কি? রাসায়নিক উপাদান আমরা সংকেতে দেখতে পাচ্ছি সি, মানে কি? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে আর নাইট্রোজেন আছে। তাহলে অক্সিন হরমোনের মধ্যে কি কি রাসায়নিক উপাদান আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং কি নাইট্রোজেন আছে। এরপরে অক্সিন হরমোনের অরিজিন কোথায়, মানে অক্সিন হরমোন কোথায় পাওয়া যাবে? অক্সিন হরমোন উদ্ভিদের মূলে কিংবা কাণ্ডের অগ্রভাগে, মানে মেনলি ভাজক কলাতেই কি পাওয়া যাবে? অক্সিন হরমোন পাওয়া যাবে। মূল ও কোথায়? কাণ্ডে অক্সিন হরমোনকে পাওয়া যাবে। ঠিক আছে, এরপরে নেক্সট যেটা হবে, নেক্সট হবে কি? অক্সিন হরমোনের রোলটা কি? অক্সিন হরমোনের রোল কি উদ্ভিদের মধ্যে? উদ্ভিদ দেহের যে ফাইটো হরমোনের ফার্স্ট ক্লাসিফিকেশনে অক্সিজেন পড়েছি, অক্সিন হরমোনের রোলটা কি? অক্সিন হরমোনের রোলের মধ্যে ফার্স্টেই পড়ে সেল ডিভিশন। সেল ডিভিশন মানে জানো? কোষ বিভাজন। কোষ বিভাজন, উদ্ভিদ দেহে যে কোষ বিভাজন হয়, সেই কোষ বিভাজনের জন্য কে দায়ী? অক্সিন হরমোন। এই কোষ বিভাজন আর কি হয়? কোষের আয়তন বৃদ্ধির জন্য অক্সিন খুব একটা ভূমিকা পালন করে। এটা যদি একটা কোষ হয়, আমরা জানি কোষের মধ্যে যদি ভ্যাকুয়াল থাকে, তাহলে ভ্যাকুয়াল থাকলে কি হয়ে যাবে? কোষটা আরো বড় হবে, আয়তনে বড় হবে। তাহলে ভ্যাকুয়াল সৃষ্টি করে কোষের আয়তন বৃদ্ধি করে কে? উদ্ভিদের অক্সিন হরমোন। ঠিক আছে, সেকেন্ড আর কি রোল থাকে? একটা ইম্পর্টেন্ট রোল, অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা মানে কি দেখতে হবে প্রথমে। তাহলে এটা যদি একটা গাছ হয়, সাইডের দিকগুলো কি বলা হয়? পার্শ্বীয়, আর উপরেরটাকে অগ্রভাগ। ঠিক আছে, তাহলে পার্শ্বীয় আর অগ্রভাগ। অগ্রভাগ মানে কি আছে? লেখা আছে অগ্রস্থ প্রকটতা, মানে অগ্রভাগটা বাড়ার যে প্রবণতা, সেটাকে কি বলছে? অগ্রস্থ প্রকটতা। মানে গাছ লম্বায় বাড়বে, বেশি গুল্ম জাতীয় গাছ যেমন শাখা পোশাখা হয় সেরকম হতে চাইবে না, গাছটা কি করতে চাইবে? লম্বায় বাড়তে চাইবে। তাহলে সেইটাকে কি বলছে? অগ্রস্থ প্রকটতা বলছে। এরপরে কি হয়? যদি তোমরা দেখে থাকবে কোনো কোনো গাছের কি হয়, যে অগ্রস্থ জায়গাটিকে কেটে দেওয়া হয়, তারপরে দেখা যায় কি গাছটার মধ্যে আরো বেশি কি হয়েছে? শাখা পোশাখার সৃষ্টি হয়েছে। তাহলে অগ্রস্থ যদি আমি গাছের কেটে দিই, তাহলে দেখা যাবে কি আরো শাখা পোশাখা এই গাছের মধ্যে সৃষ্টি হয়েছে। এটাকে কি বলা হয়? অগ্রস্থ প্রকটতা। আরেকবার বলছি, কোনো উদ্ভিদের কাকচিক থাকে আর অগ্রস্থ থাকে। অগ্রস্থতা বাড়ার যে প্রকটতা, সেটাকে মানে প্রবণতা, সেটাকে বলছে অগ্রস্থ প্রকটতা। এবং উদ্ভিদের যদি অগ্রভাগ কেটে দেওয়া হয়, তাহলে অক্সিন হরমোন কি করে? তখন পার্শ্বীয় যে এইগুলো আছে, শাখা পোশাখা আছে, সেগুলোকে বৃদ্ধি করতে থাকে। এটাও কি বলছে? অগ্রস্থ প্রকটতা বলছে। নেক্সট কি? মূলের বৃদ্ধি। মূলের বৃদ্ধি মানে এটা আমরা একটু আগে পড়েছি, মূল এবং কাণ্ডের ওখানে থাকে। তাহলে গাছের যে মূল থাকে, সেই মূলের অগ্রভাগে অক্সিন হরমোন থাকে, আর মূলে যাতে বৃদ্ধি পায়, মাটির আরো গভীরে জল যাতে শোষণ করতে পারে, সেটার জন্য কে দায়ী?
অক্সিন হরমোন। আর কি ফলের বৃদ্ধি, ফলের বৃদ্ধি। ওকে, ফল, ফল মানে কি ডিম্বাণু না ডিম্বাশয়? ডিম্বাশয় থেকে কে তৈরি হয়? ফল তৈরি হয়। ওকে, আর ডিম্বাণু থেকে কে তৈরি হয়? বীজ তৈরি হয়। তাহলে ডিম্বাশয় থেকে কি তৈরি হচ্ছে? ফল তৈরি হচ্ছে। যে ডিম্বাশয় থেকে ফল তৈরি মানে নিষেকের পরে অক্সিন হরমোন খুব পরিমাণে বেড়ে যায় উদ্ভিদ দেহে। আর ডিম্বাশয় থেকে যে ফল তৈরি হয় এটার জন্য মেনলি কে দেয়? অক্সিন হরমোন দেয়। আরেকটা রোল হয় ট্রপিক চলন। ট্রপিক চলন, ট্রপিক চলন জিনিসটা কি? ট্রপিক চলন আমরা আগের ভিডিওতে পড়েছি, যারা দেখোনি দেখে নেবে, ফার্স্ট পার্টেই আছে। ট্রপিক চলন মানে কোনো কিছু উদ্দীপক বা উদ্দীপনার উৎসের দিকে পুরো যে উদ্ভিদ দেহ আছে সেটার গমন বা চলনকে কি বলা হচ্ছে? ট্রপিক চলন। তাহলে অক্সিন হরমোন ট্রপিক চলনে কিভাবে সাহায্য করতে পারে? দেখো, অক্সিন হরমোন সবসময় জানবে সূর্যালোকের বিপরীত দিকে বেশি পরিমাণে থাকে। তাহলে এটা যদি একটা গাছ হয়, আমি শুধু গাছটার ডাল আঁকছি। ওকে, আর এখানটায় কি আছে? সূর্য আছে। এটা সূর্য আর এটা গাছের ডাল। তাহলে আমি কি বলছি? সূর্যালোকের বিপরীত দিকে কে থাকে? অক্সিন হরমোন বেশি পরিমাণে থাকে। তাহলে সূর্যালোকের বিপরীত দিকটায় কে আছে? অক্সিন হরমোন আছে। ওকে, অক্সিন হরমোনের আরেকটা কাজ আমরা ফার্স্টে কি পড়েছি? সেল ডিভিশন। তাহলে একটু ভালোভাবে চিন্তা করো, যদি এই জায়গাটায় বেশি পরিমাণে, তাহলে যদি ধরো এটা আমার ডাল, ঠিক আছে, এই পাশে সূর্য আছে, আর তাহলে অক্সিন হরমোনটা এই জায়গাটায় আছে। তাহলে এখানে যখন বেশি পরিমাণে সেল ডিভিশন হবে তাহলে কি হবে? এটা আর এখানটায় যখন কম হয়ে যাবে, আস্তে 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 ডালটা এই পাশের দিকে হবে না হবে না? হবে, নিশ্চয়ই হবে। তাহলে যদি অক্সিন হরমোন এই পাশে থাকে তাহলে ডালটা এখানটায় দ্রুত বিভাজনের জন্য আর এখানটায় কম বিভাজনের জন্য আস্তে আস্তে সূর্যালোকের দিকে কি হবে? ডালটি বেঁকে যাবে। তার মানে বুঝে যাচ্ছে কি যে আলোর উৎসের দিকে, আলো মানে কি? এখানে সূর্য, সূর্য একটা উদ্দীপনা, সূর্যালোক উদ্দীপনা। তাহলে সূর্যালোকের দিকে উদ্ভিদ অঙ্গের যে কি হচ্ছে? চলন হচ্ছে, এটাই কি বলছে? ট্রপিক চলন। তাহলে এটা কি হচ্ছে? ট্রপিক চলনে কে সাহায্য হচ্ছে? অক্সিন হরমোন। আরেকবার বলছি, ট্রপিক চলন কি? উদ্ভিদের যে কাণ্ড থাকে, উদ্ভিদের কাণ্ডে এবং মূলে অক্সিন হরমোন থাকে। আর অক্সিন হরমোন সূর্যালোকের বিপরীত দিকে মানে যেদিকে ছায়া থাকে সেই দিকে তার কনসেন্ট্রেশন বা ঘনত্ব বেশি থাকে। তাহলে সূর্য যদি এপাশে থাকে তার বিপরীত দিকে অক্সিন হরমোন, যেটা লাল রঙের ডিনোট করেছি, সে পাশে কি আছে? অক্সিন হরমোনের ঘনত্ব বেশি আছে। অক্সিন হরমোন আবার কি কাজ করে? সেল ডিভিশন করে, কোষ বিভাজন করে। তাহলে কোষ বিভাজন হওয়ার ফলে সেই জায়গাটায় অনেক কোষ বিভাজন হয়ে যায় আর কোষ অনেক পরিমাণে বেড়ে যায়। আর তার মানে সূর্যালোকের যে সামনের দিকটা আছে সেই জায়গাটায় কোষ বিভাজন অনেক কম হয়, তুলনামূলকভাবে কম হয়। তার জন্য কি হবে? ডালটা বাঁক নিতে শুরু করে। কোন দিকে? সূর্যালোকের দিকে ডালটা বাঁক নিতে শুরু করে। এটাকে কি বলছে? ট্রপিক চলন। তাহলে অক্সিন হলো। এরপরে সেকেন্ড যেটা কি পড়বো আমরা? জিববেরেলিন। ফাইটো হরমোনের যে সেকেন্ড হরমোন কি ছিল? জিববেরেলিন, সেটা লিখে নিয়েছি। জিববেরেলিনের সংকেত কি? C19H22O6। তারপরে এটার কি জানতে হবে আমাদেরকে? ফার্স্টে আমরা কি জেনেছিলাম? রাসায়নিক নাম জেনেছিলাম। জিববেরেলিনেরও রাসায়নিক নাম আছে। রাসায়নিক নাম হচ্ছে জিববেরেলিক অ্যাসিড। ওকে, তাহলে জিববেরেলিনের রাসায়নিক নাম কি? জিববেরেলিক অ্যাসিড। এটাকে GA নামেও ডিনোট করা হয়। ওকে, রাসায়নিক নাম জিববেরেলিনের কি? জিববেরেলিক অ্যাসিড, GA, প্যাকেটে GA, সবগুলো ক্যাপিটাল হাতের হবে। ওকে, এরপরে যেটা আমাদেরকে জানতে হয়েছিল কি, এর মধ্যে রাসায়নিক উপাদানগুলো কি কি আছে। রাসায়নিক উপাদান কি কি আছে সংকেতে দেখতে পাচ্ছি। C মিন্স কার্বন, H মিন্স হাইড্রোজেন, O মিন্স অক্সিজেন। মানে কি, এর আগেরটা মানে অক্সিন হরমোনে কি ছিল? নাইট্রোজেন ছিল। জিববেরেলিনে কিন্তু নাইট্রোজেন নেই। তাহলে এখানে শুধুমাত্র কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। আর অক্সিজেনে কি ছিল? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো ছিলই, সঙ্গে কে ছিল? নাইট্রোজেনও ছিল। ওকে, এরপরে আমাদেরকে যেটা জানতে হবে, রোল জানতে হবে। সরি, রোল নয়, তার আগে আমাদেরকে অরিজিন জানতে হবে। মানে জিববেরেলিনটা আমরা কোথায় পাবো? উদ্ভিদ দেহের মধ্যে জিববেরেলিন কোথায় পাবো? বীজে পাবো, মুকুলে পাবো,
আর কোথায় পেতে পারি? বীজ পত্রেও পেতে পারি। তাহলে জিববেরেলিন কোথায় কোথায় পাওয়া যায়? বীজে পাওয়া যায়, মুকুলে পাওয়া যায় এবং বীজ পত্র যেটা আছে সেখানেও পাওয়া যায়। এরপরে আমাদেরকে জানতে হবে জিববেরেলিনের রোলটা কি। জিববেরেলিনের রোল কি? ফার্স্ট রোল কি হতে পারে? ফার্স্ট রোল হবে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। মানে কি? বীজের সুপ্তাবস্থা মানে আমরা জানি ধান যদি রেখে দেওয়া হয় সেটা 2-3 বছর 4 বছরও থেকে যায়। মানে কি? সেটা এখন ঘুমন্ত অবস্থায় আছে বীজটাকে যদি আমরা অঙ্কুরোদ্গম করি সেখান থেকে আবার গাছ হয়ে যাবে। যে মানে তখন যে বীজটা আছে তখন সেটা G0 দশায় আছে। ঠিক আছে, সেল ডিভিশনে তোমরা পড়বে, কেউ হয়তো পড়েও নিয়েছো। তাহলে সেল ডিভিশনে যে G0 দশায় কি হয়? কোষ বিভাজন হয় না, ওটাকে কি বলে? সুপ্ত দশা। সেই সুপ্ত দশায় কে থাকে? বীজ থাকে। আর বীজ অঙ্কুরোদ্গম হয় যখন, তখন সেল ডিভিশন চালু করে আর একটা উদ্ভিদের সৃষ্টি করে। তাহলে বীজের যে সুপ্তাবস্থা মানে অঙ্কুরোদ্গমের জন্য সুপ্তাবস্থা ভঙ্গ, তার মানে কি? অঙ্কুরোদ্গম হওয়া। অঙ্কুরোদ্গমের জন্য কে দায়ী? জিববেরেলিন। উদ্ভিদের যে বীজ থাকে সেই বীজের মধ্যে অন্তর্জনশীল জিববেরেলিন থাকে। ঠিক আছে, মানে আগে থেকে জিববেরেলিন থাকে বীজের মধ্যে। এরপরে কি হয়? বাইরে থেকেও যখন জিববেরেলিন কাজ করে ওই উদ্ভিদের বীজটার উপরে, তখন কি হয়? সেটা বহির্জনশীল জিববেরেলিন। সেই বহির্জনশীল জিববেরেলিনটা কি করে? ওই অন্তর্জনশীল জিববেরেলিন যেটা আছে সেটাকে অ্যাক্টিভেট করে দেয়। তার ফলে সেটা অঙ্কুরোদ্গম হয় বীজের, আর একটা উদ্ভিদের জন্ম দেয়। তাহলে ফার্স্ট পয়েন্ট হলো কি? বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। আর কি? ফলের বৃদ্ধি। একটু আগে অক্সিনও আমরা পড়েছি যে ডিম্বাশয় থেকে কি তৈরি হয়? ফল তৈরি হয়। সেটাতে অক্সিন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর ফলের বৃদ্ধিতেও জিববেরেলিনেরও ভূমিকা থাকে। আর কি হয় জিববেরেলিনের? পর্বমধ্যের দৈর্ঘ্য। পর্বমধ্যের দৈর্ঘ্যকে কি করে? বৃদ্ধি করে দেয়। পর্বমধ্য মানে এটা যদি একটা উদ্ভিদ হয়, পাতা টাতা আছে গাছের, পর্বমধ্য মানে এই যে এইটা একটা ডাল, এটা একটা ডাল, এই ডালের যে মধ্যবর্তী অংশ এটাকে কি বলা হচ্ছে? পর্বমধ্য। এই দুটো পর্ব, এই পর্বের যে মধ্য অংশটাকে কি বলছে? পর্বমধ্য। এই পর্বমধ্য কি করে? দৈর্ঘ্য বৃদ্ধি করে। উদ্ভিদ কি করতে পারে? এখানে আরেকটা ডাল সৃষ্টি করতে পারে। কিন্তু জিববেরেলিন তা না করে কি করে? গাছটিকে পর্বমধ্য সৃষ্টি করে। তার মানে ভাবো পর্বমধ্য আরো যদি, তার মানে এই জায়গা থেকে যদি কি হয়? ডালটা সৃষ্টি হয়, তার মানে পর্বমধ্য দৈর্ঘ্য বৃদ্ধি করে। এই জায়গাটা দৈর্ঘ্য বৃদ্ধি করছে। এই জায়গাটা দৈর্ঘ্য বৃদ্ধি করা মানে কি? ওভারঅল গাছটার যে হাইট হবে সেই হাইটটাকে বৃদ্ধি করা। তার মানে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করা যে কাজ জিববেরেলিনের, সেটাকে আরো একটা ভাবে বলা যেতে পারে কি? উদ্ভিদের যে লম্বা হয়, উদ্ভিদের লম্বার জন্য কে দায়ী? জিববেরেলিন ফাইটোহরমোন দায়ী। ওকে, তাহলে লাস্ট যেটা আছে কি? জিববেরেলিন হয়ে গেছে, আর কি আছে? সাইটোকাইনিন। তাহলে থার্ড ফাইটোহরমোনের নাম কি? সাইটোকাইনিন। এই সাইটোকাইনিনের সংকেত কি? C10H9N5O। মানে কি? এখানে কে কে আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। ওকে, আর এটা রাসায়নিক নাম নেই। তাহলে আমরা রাসায়নিক নাম দুটোর পড়েছি, অক্সিজেনের পড়েছি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আর জিববেরেলিনের পড়েছি কি? জিববেরেলিক অ্যাসিড। আর অক্সিজেনের মধ্যে কে কে ছিল? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ওকে, আর তারপরে সাইটোকাইনিনে কে আছে? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে। মানে রাসায়নিক উপাদানের দিক থেকে দেখতে গেলে অক্সিন আর সাইটোকাইনিন সেম আছে, মানে দুজনের মধ্যেই নাইট্রোজেন আছে। কিন্তু যদি আমরা জিববেরেলিনের কথা বলি তাহলে সেখানে নাইট্রোজেন নাই, তার বদলে কে কে আছে? নাইট্রোজেন মানে নাইট্রোজেন নেই, আর কে কে আছে? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সেখানে বর্তমান। এরপরে সাইটোকাইনিন যেটা আছে, সাইটোকাইনিনের রাসায়নিক উপাদান জানা হলো। এরপরে জানতে হবে আমাদেরকে এটা অরিজিন কোথায়, কোথায় পাওয়া যাবে। সাইটোকাইনিন পাওয়া যায় ডাবের জলে, পাওয়া যায় টমেটোর রসে, পাওয়া যায়।
মানে যত তরল জাতীয় উদ্ভিদের দেহে থাকে, মানে কোনো রস কিংবা ফ্লুইড টাইপের, যেমন ডাবের জল, এইসবে কে পাওয়া যায়, কোন হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এই সাইটোকাইনিন হরমোনের রোল কি? সাইটোকাইনিন হরমোনের রোল হচ্ছে রোল, ফার্স্ট রোলের মধ্যে পড়ে কি? সেল ডিভিশন। সেল ডিভিশন অক্সিন হরমোনও করেছিল, সেল ডিভিশন কে করে? সাইটোকাইনিনও করে। কোষ বিভাজনে তাহলে কার কার হাত রয়েছে ফাইটো হরমোনের? সাইটোকাইনিন আর অক্সিনের। এরপরে কি? পার্শ্বীয় প্রকটতা। পার্শ্বীয় প্রকটতা মানে কি? দেখো, অগ্রস্থ প্রকটতা আমরা কি বলেছিলাম? যখন মানে উদ্ভিদের যে অগ্রভাগ সেইটা বৃদ্ধির যে প্রবণতা, সেটাকে আমরা বলেছিলাম অগ্রস্থ প্রকটতা। আর এটা কি আছে? পার্শ্বীয় প্রকটতা। পার্শ্বীয় প্রকটতা মানে কি? তাহলে এগুলো যদি গাছের পাতা হয়, এটা অগ্রস্থ আর এটা পার্শ্বীয় ভাগ। এই পার্শ্বীয় ভাগ বেড়ে যাওয়া মানে কি? গাছের যে শাখা প্রশাখা বৃদ্ধির যে প্রবণতা, সেটাকে কি বলা হয়? পার্শ্বীয় প্রকটতা। ঠিক আছে, মানে উপরের দিকে না বেড়ে সাইডের দিকে বাড়ার যে প্রবণতা, সেটাকে পার্শ্বীয় প্রকটতা বলা হয়। এরপরে আরেকটা আছে কি, মানে সাইটোকাইনিনের আরেকটা রোল কি হয়? পত্রমোচন, মানে পাতা ঝরে যাওয়াতে একটা বিশেষ ভূমিকা থাকে। কি ভূমিকা থাকে? পত্র মোচনকে বিলম্বিত করে। মানে শীতকালে যে গাছের পাতা ঝরে যায়, তাহলে গাছের পাতা ঝরে গেলে কি হবে? গাছ খাদ্য তৈরি করতে পারবে না। আর তাহলে খাদ্য যদি তৈরি না করতে পারে, তাহলে এনার্জিটাকে স্টোর করতে পারবে না। তার জন্য কি করে? সাইটোকাইনিন কি করে? পাতাটা যাতে না ঝরে যায় শীতের সময়, সেটাকে বিলম্বিত করে। তার মানে কি? পত্রমোচনকে বিলম্বিত করে। পত্রমোচনকে বিলম্বিত করে কে? সাইটোকাইনিন। তাহলে যে ফাইটো হরমোনের যে তিনটা ভাগ ছিল, সেটা আমরা পড়ে নিয়েছি। আর তোমাদের বইয়ে দেখবে যে সাঁতরার বই আছে, সাঁতরা প্রকাশনের, সেটাতে কি আছে? এরপরে একটা কৃত্রিম ফাইটো হরমোন। কৃত্রিম হরমোন মানে কাজ যেরকম হরমোন, যেটা ফাইটো হরমোন হয়, যেটা ন্যাচারালি তৈরি হয় উদ্ভিদ দেহে, সেটার মতোই কাজ হবে। ঠিক আছে, কিন্তু এটা কি হবে? ল্যাবরেটরি থেকে মডিফিকেশন হয়ে আসবে, কৃত্রিমভাবে এটাকে সংশ্লেষিত করা হবে। কৃত্রিমভাবে সংশ্লেষিত করা হবে, কিন্তু যে প্রাকৃতিক মানে কি বলবো, ন্যাচারাল যে হরমোন হয়, সেই রকমই কাজ থাকবে, তার মতোই অ্যাক্টিভিটি থাকবে। সেটাকে কি বলা হচ্ছে? কৃত্রিম হরমোন বলা হচ্ছে। এই কৃত্রিম হরমোনকে আরেকটা নামে ডাকা হয় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। ওকে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস মানে কি? গাছের বৃদ্ধির জন্য যে সমস্ত রেগুলেটর আছে, তাদেরকে কি বলা হচ্ছে? প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। ওটার মানে, আর প্ল্যান্টকে গ্রোথের জন্য কে সাহায্য করছে? কৃত্রিম হরমোন। এই কৃত্রিম হরমোনের আধুনিক জীবনে অনেক কিছু রোল আছে, সেই রোলগুলো আমরা জানবো। সেই রোলের মধ্যে ফার্স্ট রোল যদি আমরা দেখি, কি? শাখাকরণ। ওকে, শাখাকরণ। নার্সারিতে যে উদ্ভিদের যে যে গাছ টাছ বিক্রি হয়, সেই যে নার্সারি, সেই নার্সারিতে কি ডাল থেকে উদ্ভিদের সৃষ্টি করা হয়। তো ডাল থেকে উদ্ভিদ সৃষ্টির জন্য দেখবে ডালের যে জায়গাটা মাটিতে পোতা থাকে, সেই জায়গাটায় সেই ডালের শিকড় আসাটা খুব জরুরি। শিকড় যদি না আসে, গাছটা হবে না ওখানে। তাহলে শিকড় যাতে তাড়াতাড়ি আসে, তাতে কি প্রয়োগ করে? কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করা হয়। যার ফলে কি হয়? ওই যে ডাল আছে, সেই যেটা কাটা ডাল আছে, সে যেটাকে শাখা বলা হচ্ছে, সেই শাখাটার মধ্যে তাড়াতাড়ি কি হয়? মূলের সৃষ্টি হয়। আর মূল চলে আসলে সেই শাখাটিকে কোনো একটা মাটির মধ্যে পুঁতে দিলেই, সে কিংবা টবের মধ্যে পুঁতে দিলেই সেখান থেকে গাছ হয়। ঠিক আছে, কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করা হয় এতে। আর কৃত্রিম হরমোনের কি কি কাজ থাকতে পারে? কৃত্রিম হরমোনের আরো কাজ, ধরে নাও আগাছানাশক। আগাছানাশক, আগাছানাশক একটার নাম
কি 2,4-D। আগাছানাশক মানে বুঝতে পারছো, যে জমিতে যে আগাছা থাকে সেটাকে কি করে, সেটাকে মেরে দেওয়ার জন্য কৃত্রিম হরমোনকে ব্যবহৃত হয়। সে আগাছার উপরে কি হয়, স্প্রে করা হয় কৃত্রিম হরমোন, তার ফলে কি হয়, কৃত্রিম হরমোন সেই আগাছাটাকে মেরে ফেলে। সেরকম একটা আগাছানাশকের নাম কি 2,4-D, এটা ভালো করে মনে রাখবে। আর কি আছে, কৃত্রিম হরমোন আর হতে পারে কি, ফলের বৃদ্ধি করে। আর কি করে, ফলের বৃদ্ধি করে। তাহলে কৃত্রিম হরমোন কি করে, ফলের বৃদ্ধি করে। ফলের বৃদ্ধি অনেকের আমরা পড়েছিলাম রোল থাকে। আর কৃত্রিম হরমোনে কি করে, ফলের বৃদ্ধি ঘটায়। ফলের বৃদ্ধি যে ঘটায় কৃত্রিম হরমোনের মাধ্যমে, ফলের বৃদ্ধি ঘটানোয় কি হয়, নিষেকের প্রয়োজন হয় না। নিষেক ছাড়াই সেখানে কি হয়, ফল তৈরি হয়। তাহলে ডিম্বাশয় থেকে ফল তৈরি হয়, কিন্তু আমি যে বলেছিলাম ডিম্বাণু থেকে বীজ তৈরি হয়। নিষেক না হওয়ার ফলে কি হবে, ডিম্বাণু থেকে বীজ তৈরি হবে না, শুধুমাত্র ফল তৈরি হয়ে যাবে। তাহলে যে সমস্ত ফলের মধ্যে বীজ থাকে না, সেটা কিভাবে তৈরি হয়, কৃত্রিম হরমোন প্রয়োগে ফলের বৃদ্ধি ঘটানো হয়, তার ফলে সেটাতে কি থাকে না, বীজ থাকে না। এই যে কৃত্রিমভাবে এটা করানো হচ্ছে, এটার একটা বিশেষ নাম আছে। এটা কোশ্চেন পড়ে পরীক্ষায়, তোমরা এটার টিকা টাইপের করে রাখবে, পার্থেনোকার্পি। ওকে, তাহলে পার্থেনোকার্পি মানে কি, কোনো ধরনের নিষেক ছাড়াই কৃত্রিম হরমোনের মাধ্যমে ফলের বৃদ্ধি ঘটানোকে ঠিক আছে কি বলা হয়, পার্থেনোকার্পি। তাহলে আই হোপ কি আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারে ক্লাস 10-এর সেকেন্ড পার্টটার আজকে আলোচনা হলো, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে এমনই ভিডিও পরবর্তীকালেও তোমরা পেতে চাও।